আপনার আমার প্রিয় হাবিব পয়গম্বর সে উপাধি পাইলেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। কিন্তু খলিলুল্লাহ যিনি, তিনি হলেন আমার আল্লাহর জন্য বড্ড পাগল। আর হাবিবুল্লাহ যিনি, আমার আল্লাহ স্বয়ং তার জন্য পাগল। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহর সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, শুধু রাসূলে মা ইমামুল মুত্তাকিন। তাহলে আপনার আমার পয়গম্বরের এত পরিমাণে সম্মান, এত পরিমাণে মর্যাদা। ওই পয়গম্বর যখন মক্কার জমিনের ভেতরে কালেমার দাওয়াত আরম্ভ করলেন, নিজেকে পরিপূর্ণ ছোট্ট মনে করে করে কালেমার দাওয়াত দিয়েছেন রে বান্দা। বিন্দু পরিমাণে অহংকারী করে নাই, বিন্দু পরিমাণে তাকাব্বুরি করে নাই। আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মক্কার জমিনে কালেমার দাওয়াত দিতেন। বিন্দু পরিমাণে কেউ কালেমার দাওয়াত গ্রহণ করতে চাইতো না। তারপর পয়গম্বর কিঞ্চিত পরিমাণে আল্লাহর উপরে নারাজ হয় না রে বান্দা। কিঞ্চিত পরিমাণে অধৈর্য আপনার আমার পয়গম্বর হয় নাই, বরঞ্চ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হইয়া হইয়া রহমাতুল লিল আলামিনের সামনে অগ্রসর হয়েছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। পয়গম্বরের হাতে, পয়গম্বর যখন গোপনে গোপনে কালেমার দাওয়াত দিতেছেন, পয়গম্বরের হাতে যখন 39 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এখনো পর্যন্ত পয়গম্বর কিন্তু প্রকাশ্য কালেমার দাওয়াত দিতে পারে নাই, বরঞ্চ গোপনে গোপনে রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দিয়েছেন। দিতে দিতে হুট করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরের হাতে কালেমা গ্রহণ করে নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন পয়গম্বরকে ডাক দিয়ে জানাইয়া দেন, ও পয়গম্বর, আমার মনে বড্ড একটা ব্যথা রয়েছে, আমার মনে বড় একটা দুঃখ রয়েছে। ও পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জানাইয়া দেন, ও আবু বকর, তোমার মনে কি দুঃখ রয়েছে, কি তোমার মনে কষ্ট রয়েছে, আমি পয়গম্বরকে একটু জানাইয়া দাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরকে জানায় দেন, পয়গম্বর, আপনি আমি এমন একটা ধর্ম মানি, যেই ধর্ম আমার আল্লাহর কাছে সব থেকে প্রিয়, যেই ধর্ম সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। গোটা পৃথিবীর ভিতরে যত ধর্ম আছে, যত ধর্ম আছে, সব থেকে আমার কাছে মনোনীত, সম্মানিত, প্রিয় ধর্ম হলো ইসলাম। ও পয়গম্বর, আপনি আমি যেমন তেমন কোন ধর্মের অনুসারী নয়। ও পয়গম্বর, আপনি আমি যেমন তেমন কোন ধর্ম মানি না। আপনি আমি এমন একটা ধর্ম মানে যে ধর্মটা আমার আল্লাহর কাছে সব থেকে বড্ড প্রিয়। ও পয়গম্বর, তাহলে আমার আল্লাহর কাছে যেই ধর্ম সব থেকে প্রিয়, এই ধর্মের দাওয়াত আমরা কেন গোপনে গোপনে দেব? ও পয়গম্বর, আমার মনে বড্ড ইচ্ছা হইতেছে কালেমার দাওয়াত আমি যেন আজ থেকে প্রকাশ্য দিয়ে দিই। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে জানাইয়া দেন, ও আবু বকর, তুমি যদি প্রকাশ্য কালেমার দাওয়াত দিতে থাকো, তাহলে আবু জাহেল, উতবা, সাইবা তারা তো তোমাকে বিন্দু পরিমাণে ছাড় দিবে না। বরঞ্চ আবু জাহেল যদি শোনে তুমি আবু বকর প্রকাশ্য কালেমার দাওয়াত দিতেছ, তুমি আবু বকর প্রকাশ্য ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য মানুষের দ্বারে দ্বারে যাইতেছ, তাহলে তুমি আবু বকরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে উতবা, সাইবা, আবু জাহেলরা। তারপরে আবু বকর বারবার পয়গম্বরকে জানায় দেন, পয়গম্বর, আমার ভিতরে আছে ঈমান, আর ঈমানদার তো বিন্দু পরিমাণে বেঈমানদেরকে ভয় করতে পারে না। একজন ঈমানদারের সামনে হাজার হাজার বেঈমানরা তারাও তো পরাজিত হয়ে যায়। বারবার যখন পয়গম্বরকে বারবার যখন বললেন আমি প্রকাশ্য একটু কালেমার দাওয়াত দিতে চাই, এমন অবস্থার ভেতরে রাহমাতুল লিল আলামিন এক পর্যায়ে আবু বকরকে অনুমতি দিয়ে দিলেন। আবু বকর এবার প্রকাশ্য কালেমার দাওয়াত দেওয়ার জন্য চলে গেল কাবা তরফে, বাইতুল্লাহর কিনারায়।
আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাওয়ার পর যখন প্রকাশ্যে যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য আরম্ভ করে দিলেন, যখন খুতবা পাঠ করে করে মানুষকে যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানুষদেরকে ডাকতেছে আর বলতেছে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন সেজদা পাওয়ার উপযুক্ত কেউ হতে পারে না। তোমরা যে মূর্তির সেজদা করো এই মূর্তিটা হলো ভুয়া, এই মূর্তির কদমে তোমরা কেউ আজকে থেকে সেজদা করো না, বরঞ্চ আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই। যদি সেজদা করতে হয় তাহলে একজনের কদমে সেজদা করা লাগবে, জোরে বলেন তিনি কে? যদি কারো গোলামি করা লাগে তাহলে আল্লাহর গোলামি করা লাগবে, যদি কারোর প্রশংসা করা লাগে তাহলে একমাত্র আল্লাহর প্রশংসা করা লাগবে, যদি কারোর তাবেদারি করা লাগে তাহলে একমাত্র আল্লাহ তাআলা তাবেদারি করা লাগবে রে বান্দা। দুনিয়ার ভেতরে কোনো নেতা নেত্রীর প্রশংসা কোনো রকম করা যাবে না, দুনিয়ার ভেতরে কোনো নেতা নেত্রীর গোলামি করা যাবে না রে বান্দা। ও আল্লাহর বান্দারা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন প্রকাশ্যে এবার কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন, খবরটা উতবার কানে গিয়ে পৌঁছাইল, আবু জাহেলের কানে গিয়ে পৌঁছাইলো। এবার উতবা সাহেবা বেঈমানদের মাথা গরম না ঠান্ডা? আরো জোরে বলেন। বেঈমানদের মাথা বড্ড গরম হয়ে গেছে। ও আবু বকর, সে আমাদের ধর্মের বিরুদ্ধে কালেমার দাওয়াত দিতেছে, সে আমাদের ধর্মের বিরুদ্ধে মানুষকে বোঝায় বোঝায় আমাদের দলের মানুষগুলো ইসলাম ধর্মে নিয়ে যাওয়ার জন্য পায়তারা করতেছে। ওই আবু বকরকে বিন্দু পরিমাণে আর ছাড় দেওয়া যাবে না। এবার বেঈমানগুলো সকলে এবার প্রস্তুতি নিল আবু বকরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন প্রকাশ্যভাবে। বেঈমানগুলো আবু বকরের দিকে নিরিখ করে করে তার দিকে পাথর ছোড়া আরম্ভ করে দিলেন। কিতাবের ভেতরে আসছেন আবু বকরের মাথার ভেতরে বড় একটা পাথর এসে যখন ধাম করে আবু বকরের মাথার ভেতরে লাগলো, মাথায় লাগার পরে পাথরটা দুই টুকরা হয়ে গেল, আবু বকর জমিনের ভেতরে পড়ে গেল। কেমন যেন আবু বকর বেহুশ হয়ে গেছে, নড়তেও পারে না, চড়তেও পারে না। বেঈমান আবু জাহেল উতবা সাহেবা তারা মনে মনে চিন্তা ভাবনা করলো, এ আবু বকরকে আমরা হয়তো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আর কেউ প্রকাশ্যভাবে আমাদের ধর্মের বিরুদ্ধে অবস্থা নিতে পারবে না, আর কেউ প্রকাশ্যভাবে কালেমার দাওয়াত দেওয়ার সাহস করতে পারবে না। এমত অবস্থার ভিতরে বেঈমানগুলো ওই জায়গায় আবু বকর পড়ে আছে বেহুশ হয়ে, ওই জায়গা থেকে বেঈমানরা তারা সকলে বিদায় নিয়ে নিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার মাথার থেকে রক্ত বেয়ে 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 যখন জমিনের ভিতরে পড়তেছেন, এই খবরটা যখন সাহাবায়ে কেরামদের কানের ভিতরে পৌঁছায় গেল, সাহাবায়ে কেরাম এবার দৌড়ে চলে গেল। আমাদের প্রিয় সাহাবী, আমাদের পয়গম্বরের প্রিয় সাহাবী, আমাদের ভাই আবু বকর, তার মাথায় নাকি বেঈমানরা পাথরের নিক্ষেপ করেছে। আমাদের সেই প্রিয় ভাই কোথায়? দৌড়ায় দৌড়ায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এখনো মৃত্যুবরণ করে নাই, বরঞ্চ বেহুশ হয়ে গিয়েছে। আবু বকর কথাও বলতে পারে না, নড়তেও পারে না। এরপরে সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ধরে 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 তার প্রিয় মায়ের সামনে নিয়ে আবু বকরকে হাজির করা হইল। এবার তার প্রিয় মা সন্তানের মাথায় হাত বুলাইতেছে রে বান্দা। যখন মা আবু বকরের দিকে তাকায় দেখলো আবু বকরের শরীর থেকে রক্তগুলো ঝরে ঝরে জমিনের ভেতরে পড়তেছে, আবু বকরের মা চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্নাকাটি করতে লাগলো। আবু বকরের মাথায় পানি দেওয়া আরম্ভ করে দিলেন। আবু বকর এক পর্যায়ে যখন হুঁশ ফিরে আসলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু হুঁশ ফেরার সাথে সাথে বিন্দু পরিমাণে মায়ের খোঁজ খবর নিয়ে নাই, বিন্দু পরিমাণে সন্তানের খোঁজ খবর নিয়ে নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীদের খোঁজ খবর বিন্দু পরিমাণে নেই নাই, বরঞ্চ হুঁশ ফেরার সাথে সাথে তার মাকে ডাকতে জানায় দেন, আমার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন পয়গম্বরের কি হালাত।
বেহুশ থেকে হুশ আসার পরে পয়গম্বরের খোঁজ দেওয়া আরম্ভ করে দিলেন। ও নোয়াখালী লক্ষ্মীপুরের মানুষ, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার বিরুদ্ধে এত পরিমাণ রহমাতুল্লিল আলামিনের মহব্বত আর ভালোবাসা ছিল রে বান্দা। ও আল্লাহর বান্দারা, আপনি যদি কাউকে মহব্বত করেন, ঘুমের ভিতরে তাকে আপনি খোঁজ করবেন, এটা স্বাভাবিক রে বান্দা। কিন্তু আপনারা আমার জিন্দেগির দিকে একটু তাকায় দেখেন, আপনি আমি দাবি করি মুসলমান, আপনি আমি দাবি করি আমি ইমানদার, আমার প্রিয় হাবিব পয়গম্বর, কিন্তু ওই পয়গম্বরের নামটাও শুদ্ধ ভাবে বলতে পারে না, এমন মানুষ সমাজের ভিতরে আছে না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরকে মহব্বত করেছেন, শুধু মুখে মুখে নয়, পরিপূর্ণ কাজেও মহব্বত করেছেন। ও নোয়াখালীর মুসলমান, ও লক্ষ্মীপুরের মুসলমান, একটু মনোযোগের কান লাগাবেন। দুনিয়ার ভিতরে আপনি যেই জায়গায় আপনি যে কোনো কাজ করতে যাবেন না কেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া করিয়া, আল্লাহর উপরে ভরসা রাখিয়া আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী যদি চলতে পারেন, তাহলে দুনিয়ার সব জায়গায় সাকসেস করে দিবেন একজন। জোরে বলেন তিনি কে? দুনিয়ার ভিতরে গাড়ি পাওয়ার পর, ধন সম্পদ পাওয়ার পর আমার আল্লাহকে বিন্দু পরিমাণে ভোলা যাবে না। দুনিয়ার ভিতরে আপনি সম্পদের মালিক হইলেন, আপনি গাড়ির মালিক হইলেন, বাড়ির মালিক আপনি হইলেন, বিন্দু পরিমাণে আল্লাহকে বলা যাবে না রে বান্দা। আপনার আমার পয়গম্বর রহমাতুল্লিল আলামিন, তাকে বিন্দু পরিমাণে বলা যাবে না রে বান্দা। বরঞ্চ প্রতিটা কাজ কর্মের ভিতরে নবীর সুন্নাতকে অনুকরণ করা লাগবে। যদি নবীর সুন্নাত অনুযায়ী নামাজ পড়েন, নামাজ আমার আল্লাহর দরবারে কবুলে যাইবে। নবীর সুন্নাত তরিকায় যদি রোজা রাখেন, রোজা আমার আল্লাহর দরবারে কবুলে যাইবে। নবীর সুন্নাত তরিকায় যদি কোরআন তেলাওয়াত করতে পারো রে বান্দা, এই কোরআন তেলাওয়াত কবুল করে নিবেন আমার আল্লাহ। দুনিয়ার ভিতরে আপনি যত বিপদ বালা মুসিবতের ভিতরে পড়াবেন, বিন্দু পরিমাণে আমার আল্লাহকে ভোলা যাবে না। দুনিয়ার ভিতরে আবু বকর যখন বিপদে পড়েছেন, আল্লাহকে ভরে নাই, রহমাতুল্লিল আলামিন পয়গম্বরকে বিন্দু পরিমাণে বলে নাই রে বান্দা। আপনার আমার পয়গম্বর রহমাতুল্লিল আলামিন যখন তায়েফের জমিনের ভিতরে, যখন তায়েফবাসীদের কাছে যখন কালিমার দাওয়াত দিতেন, তায়েফবাসীরা পয়গম্বরকে না বুঝতে পেরে এত পরিমাণে আক্রমণ আর জুলুম করলো। ওই পয়গম্বরের উপরে এত পরিমাণে জুলুম নির্যাতন করলেন, পয়গম্বরের উপরে এত পরিমাণে জুলুম, এত পরিমাণে নির্যাতন পয়গম্বরের উপরে করা হইল রে বান্দা। পয়গম্বর রহমাতুল্লিল আলামিন চিন্তা ভাবনা করেছিল মক্কার তায়েফবাসীর সমস্ত বেঈমানদেরকে কিভাবে জান্নাতের মেহমান বানানো যায়, কিভাবে জান্নাতের মেহমান বানানো যায়। কিন্তু তায়েফবাসীরা পয়গম্বরের উপরে এত পরিমাণে আক্রমণ আর জুলুম করলো, তায়েফবাসীর সমস্ত বেঈমানগুলো পয়গম্বরের উপরে ওনার লগতে এত পরিমাণে পাথর নিক্ষেপ করা আরম্ভ করে দিলেন। কিতাবের ভিতরে আসছে পয়গম্বরের উপরে এত পরিমাণে আক্রমণ করা হইল, পয়গম্বরের মাথা মুবারক থেকে, শরীর মুবারক থেকে রক্তগুলো জড়িয়া 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 পয়গম্বরের জুতো মুবারক আটকায় গেল রে বান্দা। পয়গম্বরের জুতো মুবারক আটকায় গেল, জুতা থেকে পা বাইরে হতে চায় না, এত পরিমাণে জুলুম করা হইল। আবার যখন মক্কাটা পরিপূর্ণ বিজয় হয়ে গেল, মক্কাটা যখন আপনার আমার পয়গম্বরের পরিপূর্ণ হাতের ভিতরে চলে আসলো, হুদাইবিয়ার সন্ধির পরে মক্কা বিজয়। মক্কার ভিতরে এখন আর মুসলমানদের অভাব নাই, মক্কার ভিতরে এখন আর রহমাতুল্লিল আলামিনের মহব্বতের ভালোবাসার মানুষের অভাব নাই। যখন আল্লাহ পাক গোটা মক্কাটা যখন বিজয় করে দিলেন, এমন অবস্থার ভিতরে মক্কার কিছু সংখ্যক মানুষ এবার পয়গম্বরকে বলতে লাগলো, ও পয়গম্বর, আগে তায়েফবাসীরা আপনার উপরে অত্যাচার করেছে, তায়েফবাসীরা আপনার উপরে নির্যাতন করেছে, তখন তো প্রতিবাদ করার মতো কোনো শক্তি বা ক্ষমতা আপনার ছিল না, কিন্তু এখন যখন আপনার হাতে পূর্ণাঙ্গ ক্ষমতা চলে আসলো, এখন আপনি ইচ্ছা করলে এর প্রতিবাদ করতে পারেন, প্রতিশোধ আপনি নিতে পারেন। রহমাতুল্লিল
আলামিন জানাই দিলেন, ও তায়েফের মুসলমান, লা তাসরিফ আলাইকুমুল ইয়াউম, এই তায়েফবাসীদের উপরে আমি নবীজির কোনো অভিযোগ না। রাহমাতুল লিল আলামিন কি বললেন? লা তাসরিফ আলাইকুমুল ইয়াউম, আমি তায়েফবাসীদের উপরে কোনো অভিযোগ নাই। তায়েফবাসীরা আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমার উপর অনেক জুলুম করেছে, নির্যাতন করেছে, এটা আমি জানি। তারা না বুঝে করেছে। কি বুঝে? না বুঝে করেছে। আর আল্লাহ পাক আমাকে তো এই জন্যই পাঠাইছেন যে তারা না বুঝে যেই ধর্মের দিকে আগাইতেছে সেই ধর্ম থেকে যেন আমি তাদের সঠিক ধর্মের দিকে নিয়ে আসতে পারি, এই জন্যই তো আল্লাহ পাক আমাকে পাঠাইছেন। তাহলে আমি তাদের প্রতিশোধ আমি কেন নিব? রাহমাতুল লিল আলামিন বিন্দু পরিমাণে প্রতিশোধ নেয় না রে বান্দা। কিন্তু আমাদের সমাজের ভিতরে আমাদের বাঙালিদের স্বভাব হলো এটা, 5 বছর আমি ক্ষমতার চেয়ার পাইলাম, যারা ক্ষমতার চেয়ারে নাই তাদের উপরে জুলুম করালাম, নির্যাতন করালাম। আবার ওই জুলুমকারী বিন্দু পরিমাণে তার ভেতরে তো ইনসাফ থাকে না রে বান্দা। এত পরিমাণে ক্ষমতার চেয়ার পেয়ে মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, ওই ব্যক্তি মাজলুম, সে আবার চিন্তা ভাবনা করে যখন ক্ষমতার চেয়ার যখন অদল বদল হয়ে যাইবে এই জুলুমের প্রতিশোধ আমি এবারে নিব। কিন্তু রাহমাতুল লিল আলামিন তার গুণ এইটা ছিল না রে বান্দা। রাহমাতুল লিল আলামিন তার ভিতরে এমন গুণ ছিল, মানুষকে ক্ষমা করে দেওয়ার গুণ আমার আপনার আমার পয়গম্বরের ভিতরে ছিল, সাহাবায়ে কেরামদের ভিতরে এই গুণটা তো ছিল রে বান্দা। তাহলে ও আল্লাহর বান্দারা, দুনিয়ার ভিতরে আপনি যে বিপদ বালা মুসিবতের ভিতরে পড়েন না কেন, আল্লাহকে বিন্দু পরিমাণে ভোলা যাবে না। আপনি যদি আল্লাহকে ভুলে যান আল্লাহ আপনাকে ভুলে যাইবে, আর আল্লাহকে যদি আপনি স্মরণ করেন আল্লাহ আপনাকে স্মরণ করবে। রাহমাতুল লিল আলামিন সর্বদা ঈমানের উপরে পরিপূর্ণ অবিচল ছিল। পয়গম্বরের প্রিয় সাহাবী আবু বকর ঈমানের উপরে পরিপূর্ণ অবিচল ছিলেন, পরিপূর্ণ আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে রেখে সম্পূর্ণ আগায় গিয়েছে, সফলতা দান করেছেন আমার আল্লাহ। আপনি আমি যদি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করিয়া 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 পরিপূর্ণ তাওয়াক্কুল করে করে যদি আগায় যাইতে পারে, আমার আল্লাহ সফলতা দান করতে পারে কি পারে না? আল্লাহ পাক জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিল্লায় পড়া যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক জানায় দেন, নিশ্চয় যারা আমি রবকে রব বলে স্বীকার করে নিয়েছে, নিশ্চয় যারা আমি রবের উপরে ঈমান এনেছে, শুধু ঈমান এনে ক্ষান্ত হয় নাই, বরঞ্চ ঈমানের উপরে যারা অবিচল থেকেছে, যারা অটল থেকেছে, তাদের ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা আর পেরেশানি তাদের করা লাগবে না। সাহায্য করবেন একজন, জোরে বলেন তিনি কে? আমার আল্লাহ সহযোগিতা করবে, আমার আল্লাহ পরিপূর্ণ তার পাশে দাঁড়ায় যাবে। আল্লাহ পাক যতগুলো নবীদেরকে পাঠাইলেন, আল্লাহ পাক যতগুলো পয়গম্বরকে পাঠাইলেন, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণে পরীক্ষা করেছে রে বান্দা। আল্লাহ পাক কাউকে সম্পদের মাধ্যমে পরীক্ষা করে, কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করে, কাউকে না দিয়ে পরীক্ষা করে। আল্লাহ পাক জানায় দেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক জানায় দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। 1 নম্বরে আমি আল্লাহ পাক তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব, ওয়াল জু, আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষয়ক্ষতি দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদ দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। আবার কারোর থেকে সম্পদ নিয়ে নেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। আমি আল্লাহ পাক কারোর জীবন দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব, কারোর জীবন নেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। ও আল্লাহর বান্দারা, অনেক সময় দেখবেন আপনাদের অঞ্চলে তো আবাদ ফসলগুলো কম হয়। আল্লাহ পাক অনেক সময় দেখা যায় আমাদের উপরে বিপদ বালা মুসিবত দিয়ে দেয়। ঝড় বৃষ্টিতে আমাদের আবাদ ফসলগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখবেন আমাদের গরু ছাগলগুলো যখন মারা যায়, মানুষজন তখন এমন কথা বলে, আল্লাহ কি শুধু আমার গরু ছাগলের দিকে তাকাইছে, অন্য কারোর গরু ছাগলের দিকে আল্লাহর কি নজর যায় নাই? এমন কথা মানুষ বলে কি বলে না? অনেক সময় দেখবেন মানুষ বলে যে আল্লাহর কি শুধু আমার সম্পদের দিকে নজর লাগলো, অমুকের তো সম্পদের অভাব নাই, অমুকের তো টাকা পয়সার অভাব নাই, ওর দিকে আল্লাহর নজর পড়লো না কেন? এরকম কথা মানুষ বলে কি বলে না? এরকম কথা কি বলা যাবে না? কখনো বলা যাবে না, কারণ এটাও একটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়ে দেন, বালা আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহ পাক সব থেকে পরীক্ষা করে নবী রাসূলদেরকে। দুনিয়ার ভিতরে যার যত ঈমানের পাওয়ার, তার আল্লাহ পাক তত বেশি বেশি পরীক্ষা করে। যার যত ঈমানের পাওয়ার বেশি, তার পরীক্ষাটাও তত বেশি রে বান্দা। দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন অনেক আল্লাহর বান্দা আছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সুন্দরভাবে ইবাদত বন্দেগী করে, সুদ খায় না, ঘুষ খায় না, মানুষের উপরে জুলুম নির্যাতন করে না, হালাল ভাবে উপার্জন করে, হালাল ভাবে খরচ করে, ব্যয় করে। কিন্তু দেখা যায় একজন জালেমের থেকে ভালো নেক আমলকারীর ব্যক্তির উপরে বড় আযাব গজব চলে এসেছে। অনেক সময় হয় কি হয় না? এবার সমাজের মানুষগুলো বলতে থাকে, ও 5 ওয়াক্ত নামাজিওয়ালা, তুমি তো আল্লাহর খাঁটি গোলাম, তুমি তো কখনো সুদ খাও না, ঘুষ খাও না, নামাজ এক ওয়াক্ত কাজা তোমার হয় না, তাহলে আল্লাহ পাক তোমার উপরে আযাব গজব দিল কেন? আমি সুদ খাই, ঘুষ খাই, আমার উপরে আল্লাহ পাক আযাব গজব তো দেয় না। ও আল্লাহর বান্দারা, ভালো করে মনে রাখবেন, দুনিয়ার ভিতরে যার ঈমানের পাওয়ার বেশি, তার পরীক্ষাটাও তত বেশি রে বান্দা। আপনি তো বেঈমান, আপনি তো জাহান্নামের আসামি, আপনার উপর আল্লাহ পাক আযাব গজব কম দেবে, কারণ আপনি তো অলরেডি জাহান্নামের আসামি হয়ে গিয়েছেন। আর যারা জান্নাতে যেতে চাইবে, পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এবার আপনি দুনিয়ার ভিতরে বড় বড় বিপদের সম্মুখীন আপনি আমি হয়ে গেলাম। আপনার আমার মালিককে ভোলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে যত নবী রাসূলদেরকে পাঠালেন, সমস্ত নবী রাসূলদেরকে একটাই দায়িত্ব আল্লাহ পাক দিয়েছিলেন, ও দুনিয়ার মানুষদেরকে তোমরা কালেমার দাওয়াত দাও। এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক কিন্তু 1 2 নবী রাসূলদেরকে পাঠাইছেন, বিষয়টা এমন না। আদম নবী থেকে যত পয়গম্বর আল্লাহ পাঠাইলেন, সমস্ত নবী রাসূলদেরকে একটাই দাওয়াতের আমল ছিল, একটাই দাওয়াত ছিল, একটাই দায়িত্ব ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। এই দাওয়াতটা নবী রাসূলরা সমস্ত মানুষদের ভিতরে দিয়ে দেয়। আল্লাহ পাক বিভিন্ন অঞ্চলের জন্য খাস করে করে অনেক নবী রাসূলদেরকে পাঠাইছেন। আল্লাহ পাক কেমন একজন পয়গম্বরকে ইরাকের বিশাল এক জনপদের ভিতরে পাঠাইলেন, যে পয়গম্বরের নাম হলো ইউনূস আলাইহিস সালাম। নাম মনে হয় আপনারা কখনো শোনেন নাই। ইউনূস নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইরাকের বড় এক জনপদের ভিতরে পাঠিয়ে দিলেন। ও ইউনূস পয়গম্বর, যাও যাও, তুমি ইরাকের জনপদের ভিতরে যাওয়ার পর
মানুষদের কাছে গিয়ে গিয়ে তুমি কালেমার দাওয়াত আরম্ভ করে দাও। ইউনুস নবী এবার ইরাকের জনপদের ভেতরে যাওয়ার পর মানুষদেরকে কালেমার দাওয়াত আরম্ভ করে দিলেন রে বান্দা। ও আল্লাহর বান্দারা, ইউনুস নবী কিন্তু যেমন তেমন কোন নবী না রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 139 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক ইউনুস নবী সম্পর্কে জানায় দেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন। ইউনুস নবী হলো জলিলুল কদর একজন নবী। ইউনুস নবী তিনি সমস্ত নবীদের ভিতরে একজন সম্মানিত নবী। ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন। ইউনুস পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইরাকের জনপদের ভেতরে পাঠায় দিলেন রে বান্দা, ইউনুস নবী ইরাকের ভেতরে যাওয়ার পর যখন মানুষের দ্বারে দ্বারে গিয়ে যখন কালেমার দাওয়াত দিতেছে, ইউনুস নবীর কথা কেউ বিন্দু পরিমাণে শুনতে চায় না। ইউনুস নবী বারবার মানুষদেরকে বুঝায়, ও দুনিয়ার মানুষেরা, তোমরা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করো না, কারণ আল্লাহ ছাড়া দ্বিতীয় তো ইলাহ নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় তো সেজদা পাওয়ার উপযুক্ত নাই। ওই আল্লাহকে তোমরা ইবাদত করো, ওই আল্লাহর উপরে তোমরা ঈমান আনো। যদি ঈমান না আমল করতে পারো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দেবে। কারণ আল্লাহ পাক জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিল্লায়ে পড়া যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, নিশ্চয় যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন কানাত লাহুম, তাদের জন্য হয়ে যাইবে জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক জাহান্নাম বানাইলেন 7টা, জান্নাত বানাইলেন 8টা। 8টা জান্নাতের ভিতরে সব থেকে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ পাক বানায় দেবে। এমন ভাবে ইউনুস নবী যখন ইরাকের জনপদের মানুষদেরকে যখন বলতে থাকে, বিন্দু পরিমাণে কেউ ইউনুস নবীর কথা ভ্রুক্ষেপ করে না, ইউনুস নবীর কথা কেউ কোনো কানে নেয় না, কেউ ইউনুস নবীর দিকে একটু মনোযোগ দেয় না। ইউনুস নবী এমন একটা সময় চলে আসলো, ইউনুস নবী পরিপূর্ণ ধৈর্য হারা হয়ে গেলেন। ইউনুস নবী পরিপূর্ণ বিরক্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। ইউনুস নবী চিন্তা ভাবনা করলো, আমি আর ইরাকের মানুষদেরকে কালেমার দাওয়াত দেব না, বরঞ্চ এই জায়গা থেকে আমাকে পলায়ন করা লাগবে। ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুন। ইউনুস নবী রওনা করলেন ফুরাত নদীর কিনারার ভিতরে যাওয়ার পর ইউনুস নবী এবার নৌকার ভেতরে উঠে গেলেন রে বান্দা। নৌকার ভেতরে ওঠার পর কিছু দূর যখন রওনা করলেন ইউনুস নবী এবার যখন নৌকার ভেতরে সামনে অগ্রসর হইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সুন্দরভাবে কোরআনের ভিতরে জানায় দেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। এক পর্যায়ে নৌকাটা ডুবে যাওয়ার অনুকূলে চলে গেল। ওই জামানার মানুষজন সকলে চিন্তা ভাবনা করত, আমাদের নৌকা যদি ডুবে যায় তাহলে মনে করা লাগবে নৌকার ভেতরে এমন একজন মানুষ আছে যে মানুষটা তার মালিকের আদেশ নিষেধ মানতে পারে নাই।